আমি কি করে দেবেন যারা জীবনে আমার এই দৃশ্য কি দিয়ে আমার মেয়ে যুদ্ধ করে নামাজ মসজিদে নামাজ পড়ে, আমি নামাজ বাসায় পড়ি স্যার, কারণ ও আমার সাথে নামাজ পড়তে পছন্দ করে। সবচেয়ে আগে যেটা এই মুহূর্তে আমরা করতে চাই সেটা হচ্ছে যে এই অন্যায়ের সাথে যে জড়িত তার বিচার আমরা আগে করতে চাই। নামাজ আমি ওকে নিয়ে স্যার আমার বাসায় পড়ি স্যার। আল্লাহ আমি জানি না আল্লাহ তারা আমার কোন পরীক্ষা করে দেয়, দুঃখ কষ্ট মৃত্যু ছাড়া আমার আর কোনো শেষ নেই স্যার, আর কোনো শেষ নেই স্যার। এই আপনার দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী নেবে, স্যার সত্য কথা, আমি যখন ওকে ভ্যানে পাঠাই আমি খুব বলবো, আমি কাল পরিষ্কার করে নিয়ে আসবো। আমি ক্লান্ত স্যার, 10 বছর বয়স থেকে স্যার অবহেলা পেতে 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 স্যার আমি আর নিতে পারতেছি না স্যার। আল্লাহ আমার ভাগ্য দিচ্ছে, আমি কি করছি কি করবো। আমি সত্যি কথা বলি, আমার 55 বছর বয়সে আমি এত দ্রুত, এত সুন্দর, এত সুচারু ভাবে আমি কখনো দেখিনি। এটা আমি বুঝতে পারছি, এটা আমি বুঝতে পারছি স্যার। প্রধানমন্ত্রী চলে আসছেন, এটা আমার সৌভাগ্য। আমি সত্যিকার ভাবে স্যার আমি বলি, আমি এটা স্যার প্রত্যাশা করিনি যে আপনার মতো মানুষ আমার এই 10,000 টাকার একটা প্ল্যানে স্যার আপনি পা রাখবেন, কিন্তু এই বিশ্বাস ছিল যে আপনি আর 10 জন না। যে মানুষ ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকে, নিয়ম মেনে চলে, সে মানুষকে বুঝতে স্যার আমার এইটুকু বয়সে স্যার যথেষ্ট স্যার। স্যার আপনি তো ধৈর্য ধরবেন, আমি ওকে কোনো নিয়ন্ত্রণ করতে পারছি না। আপনার সন্তানের এই অবস্থার জন্য যে দায়ী তার বিচার ইনশাল্লাহ হবে, সেটা শীঘ্রই হবে। আর মালিক যে আল্লাহ তাআলা মালিক, ওনাকে আমাদের সাহায্য চান, আল্লাহ রহমান করে সব কিছু দিতে। মানুষ হিসেবে আমাদের যেটা করা আমরা আমি 10 নম্বর আইডিয়া ক্লাস 9 এ পড়েছি। ওগুলা আপনি চিন্তা করবেন না, ওগুলা ইনশাল্লাহ পাচ্ছেন। যেহেতু বলেছেন আপনি আপনার কষ্টের কথা বলেছেন, সেই ব্যাপারে আমরা যেটা আমাদের পক্ষে সম্ভব আপনি কিছু বলবেন? আমি সবাই এটাই বলছি, এটাই আমার চাওয়া। আর আপনি একটু মেহরবানি করে আমাদের খেয়াল রাখবেন, মেহরবানি করে দেন। আমরা প্রথমে সবচেয়ে আগে যেটা এই মুহূর্তে আমরা করতে চাই সেটা হচ্ছে যে এই অন্যায়ের সাথে যে জড়িত তার বিচার আমরা আগে করতে চাই, তার বিচারের ব্যবস্থা আমরা আগে করতে চাই। এইটা আমরা আগে প্রথমে করতে চাই। আপনাদেরকে শক্ত থাকতে হবে, ধৈর্য ধরতে হবে, ওর দিকে তাকে শক্ত থাকতে হবে। এক সন্তান আল্লাহ নিয়ে গেছে, আরেক সন্তান আপনার কাছে আছে, ওর কথা মনে করে আপনাদের শক্ত থাকতে হবে, ওর দিকে তাকিয়ে। ঠিক আছে?